প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই আজ একটি গভীর বেদনার খবর সামনে নিয়ে এসেছি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে শহীদ ওসমান হাদির। এদিকে তার জানাজার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পরিবার ও স্থানীয় সূত্র। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে বইছে শোকের ছায়া। একই সঙ্গে দেখা দিয়েছে ক্ষোভ, প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবি। আজকের এই প্রতিবেদনে আমরা জানব ঘটনার পূর্ণ বিবরণ, ময়নাতদন্ত সংশ্লিষ্ট তথ্য, পরিবার ও এলাকাবাসীর বক্তব্য এবং এই ঘটনার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। স্থানীয় সূত্র জানায়, শহীদ ওসমান হাদি একটি সহিংস হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানেই গত পরশুদিন সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম শহীদ ওসমান হাদির পৃথিবীর মায়া ত্যাগ করার খবরটি জানান। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিঙ্গাপুরের একটি বিশেষ ফ্লাইটে শহীদ ওসমান হাদির মরদেহ গতকাল সন্ধ্যায় দেশে এসে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ময়নাতদন্ত সংক্রান্ত তথ্য। আজ সকালে নির্ধারিত হাসপাতাল মর্গে শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ বিকাল ৩টের দিকে জানাজা সম্পন্ন হবে বলে আশা করি। জানাজাকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহীদ ওসমান হাদির পরিবার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের প্রিয় মানুষকে হারিয়েছি, কিন্তু আমরা শুধু কান্না নয়, ন্যায় বিচার চাই। এবং এই জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে জানাজার স্থান জনমানুষের ঢল। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্রুত বিচার না হলে ক্ষোভ আরও বাড়তে পারে। অনেকেই বলছে এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। বিশ্লেষকদের মতে শহীদ ওসমান হাদির এই শাহাদাত শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য একটি বড় বার্তা। বর্তমান বাস্তবতায় যে প্রশ্নগুলো সামনে এসেছে, এই ঘটনার পর কয়েকটি প্রশ্ন এখন সবার মুখে। শহীদ ওসমান হাদির ওপর হামলার মূল কারণ প্রতীত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ভারত। এখন কথা হচ্ছে, অপরাধীরা কত দ্রুত শাস্তি পাবে? ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেবে সরকার? এই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করছে পুরো দেশ। শহীদ ওসমান হাদির শাহাদাত সমাজের জন্য একটি গভীর বেদনার অধ্যায়। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, জানাজার প্রস্তুতি চলছে, কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায় বিচার নিশ্চিত করা। সবাই চায় দোষীরা শাস্তি পাক এবং এমন ঘটনার আর পুনরাবৃত্তি না হোক। প্রিয় দর্শক, দেখছিলেন জনসেবা নিউজ। আজকের এই নিউজ আপডেট এখানেই শেষ করছি। নতুন কোনো তথ্য পেলে জনসেবা নিউজ আপনাদের জানাবে সবার আগে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।